সব পরিবারে আজকে খেতে বসবো। নাও নাও, খাওয়া শুরু করো, তরকারি দাও। নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরে মৌমিত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নতুন বছর যেন সবাই ভালো কাটে, আর আমাদেরও ভালো কাটুক, আর সবাই যেন সুস্থ থাকুক। তো বন্ধুরা, অনেকদিন বাদে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর নতুন বছরে স্পেশাল কিছু নেই, শুধু একটু বিরিয়ানির চালের ভাত আর কষা মাংসের তরকারি। তো চলো বন্ধুরা, মাংসের তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি একদম সিম্পলভাবে কষা মাংসের তরকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টুকরো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। একদম সরু সরু করে পেঁয়াজ কেটেছি, আর পেঁয়াজটা একটু বেশি কেটেছি কারণ পেঁয়াজের উপরে কিন্তু তরকারিটা হবে, কোনো আলু ব্যবহার করবো না। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, দুটোই আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। নুনটা দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। আর দেখো বন্ধুরা, টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবারে আমি গ্যাসটা আস্তে করে সব রকম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু কষা কষা ঝাল ঝাল হবে, তো একটু লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণে দেবো। হলুদ গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য জল, একদম অল্প পরিমাণে জল দেবো। দিয়ে এইভাবে নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দেবো। মশলাটা কষতে গেলে একটুখানি শুকনো হলে জলটা, কিন্তু মশলার কালারটা আরো সুন্দর এসে যাবে। তো আর একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে জলটা পুরোপুরি শুকনো হলে আমি ঢাকাটাকে খুলে নেব। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো কিন্তু আমি আগে থেকে দিইনি বা ভাজিনি, এটা ডাইরেক্ট এইভাবে আমি কষে নেব। কিছুক্ষণ মাংসটাকে আমি এই মশলার সঙ্গে কষে নেব। একদম সিম্পল রান্না হলেই হবে। কী হবে বন্ধুরা, টেস্ট কিন্তু অসাধারণ হয় এইভাবে রান্না করলে। আমি কিন্তু নুন এখনো দিইনি, নুনটা আমি একটু পরে দেবো। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি কিন্তু এবারে নুনটা দিয়ে দেবো। অল্প পরিমাণ নুন দেবো, কারণ তরকারিটা কিন্তু কষা কষা হবে মাংস। নুন দিয়ে এইভাবে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো।
খুন্তিটা একদম ছোট হয়ে গেছে বন্ধুরা, একদম হাতে চলে যাচ্ছে মাংস রান্না করতে গিয়ে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে মাংসর মধ্যে যে জলটা থাকে জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে ঢাকাটা আমি খুলে নেব। আর দেখো বন্ধুরা, কষা কিন্তু প্রায় আমার শেষ হয়ে এসছে, আর একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আমি জল দিয়ে দেবো। অনেকক্ষণ কষে নিয়েছি, প্রায় 15 মিনিটের কাছাকাছি। এবারে আমি জল দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেব। এবারে তরকারিটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো। একদম সিম্পল রান্না। তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবারে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে আমি কিন্তু ঢাকাটা খুলে নেব। অনেকক্ষণ সিদ্ধ হচ্ছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এই গরম মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে কিন্তু আমি গরম মশলাটা দিচ্ছি। এবারে এইভাবে আমি নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সব পরিবারে আজকে খেতে বসবো। নাও নাও, খাওয়া শুরু করো, তরকারি দাও। লেগ পিস আর দেবো। না, খাওয়া শুরু করো। তুমি খেয়ে নাও। এই তো বসবো। তরকারি কেমন হয়েছে? তরকারি তো ভালো হয়েছে, বিরিয়ানির থেকে ভালো হয়েছে। মাংস কষা, বিরিয়ানির জন্য রাইস। কুহু, আইডিয়াটা তো আমার ছিল। হ্যাঁ, আইডিয়াটা তো আমার ছিল। তো বন্ধুরা, আমিও খেতে বসে গেছি। তো রান্নাটা আমি করেছি। আমি খেয়ে বলি আগে কেমন হয়েছে। ওরা তো বললো ভালোই হয়েছে। সত্যি বন্ধুরা, এর সঙ্গে যদি একটু পরোটা থাকতো গরম গরম, দারুণ লাগতো কষা মাংসের সঙ্গে। আর এই ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগছে। তো এইভাবে মাংস একবার কষা খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করি, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি।